আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার হাল চিত্র নিয়ে দুটি কথা বলতে চাচ্ছি। স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার ৪২ বছর এবং একটি শূন্য পকেট, আধুনিক ক্রীতদাসত্বের গল্প। শুরু থেকে বলতে হয় 1978 সালের অর্ডিন্যান্স, 1984 সালের স্বীকৃতি, 1994 সালের সামান্য কয়েকটা স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার নামে অনুদান নামের প্রহসন, 2000 সালের শতাব্দী, 2018 সালের কঠোর আন্দোলন, 2025 সালের জাতীয়করণ ঘোষণা এবং 2026 সাল বাস্তবায়ন হলো না আজও জাতীয়করণ, এবং শেষে 42টি বছর। 42 বছর, 15,330 দিন, 3,67,920 ঘন্টা। একজন মানুষ তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিলিয়ে দিয়েছেন দেশের জন্য, শিক্ষার জন্য। বিনিময় রাষ্ট্র তাকে কি দিয়েছে? এক টুকরো কাগজ? না, এক বুক হতাশা আর শূন্য পকেট। তিনি শিক্ষক, তাকে বলা হয় মানুষ গড়ার কারিগর। অথচ ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, যাদের তিনি অক্ষর জ্ঞান শিখিয়েছেন তারা আজ বড় বড় অফিসার, তাদের পকেটে লাখ লাখ টাকা, তারা জাতি এবং দেশের কর্ণধর। আর যে কারিগর তাদেরকে গড়ে তুললেন তাকে আজ বাজারের ব্যাগে পচা সবজি কিনে বাড়িতে ফিরতে হয়, কারণ 42 বছর ধরে তিনি বিনা বেতনের শিক্ষক। বিবেকের কাছে প্রশ্ন, এটি কি শিক্ষা নাকি আধুনিক ক্রীতদাসত্ব? একই সিলেবাস, একই বই, একই পরিশ্রম, অথবা আরও অনেক কিছু মিলে যাবে প্রাথমিক শিক্ষার সাথে। লজ্জা, বৈষম্য আর স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা শিক্ষকদের 42 বছরের অন্ধকার। কোনো একজন শিক্ষকের জীবনের একটি ঘটনা, বাস্তব ঘটনা তুলে ধরছি। যেমন সিরাজগঞ্জের জনৈক শিক্ষক, যিনি 42 বছর পড়িয়ে আজ রিক্সা চালান। তিনি পড়িয়েছেন কোথায়? তিনি যখন স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাতে চাকরি নিয়েছিলেন বিনা বেতনে, তখন তার বয়স ছিল 23 বছর। সেখান থেকে তিনি 42 বছর পার করে আজ ঢাকার শহরে অলিতে গলিতে রিক্সা নিয়ে ছোটেন তার পরিবারের দায়ভার মেটাবার জন্য। অন্যদিকে পরিবারের ভার বইতে না পেরে পিরোজপুরের এক শিক্ষক সামান্য বেতনে মাদ্রাসার ক্লাস টাইমের পরে ওষুধের দোকানে মাস মাইনে কাটেন সামান্য কিছু টাকার জন্য, যাতে তার পরিবার নিয়ে সে চলতে পারে। আচ্ছা, আমাদের কি অপরাধ? আমরা কি কচিকমল শিশুদেরকে বুনিয়াদী শিক্ষা দেই? আমরা কি কচিকমল শিশুদেরকে নৈতিক শিক্ষা দেই? আমরা কচিকমল শিশুদেরকে ঐশীবাণী শিখাই? হ্যাঁ, আমরা যাদেরকে শিক্ষা দেই তারা সমাজে নেশা করে না। আমরা যাদেরকে শিক্ষা দেই তারা ধর্ষণ করে না, তারা ধর্ষক না। আমরা যাদেরকে শিক্ষা দেই তারা চাঁদাবাজি করে না। আমরা যাদেরকে শিক্ষা দেই তারা খুন খারাপি করে না। আমরা যাদেরকে শিক্ষা দেই তারা মানুষের বিপদের কারণ না হয়ে সমাজে, রাষ্ট্রে যোগ্য নাগরিকের ভূমিকা পালন করে। পরিশেষে বলতে চাই, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, দায়িত্ব পালন করেন, তারা প্রস্তুত থাকেন। রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সচিব, আমলা কেউই পালাতে পারবেন না। আল্লাহর আদালতে আপনাকে হাজির হতে হবে, জবাবদিহি করতে হবে। এই অবহেলিত স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষকরা কখনোই কাউকেই ক্ষমা করবে না কোনোদিন। ধন্যবাদ।